হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে গোলাপ জামুন। তো চলো দেখতে থাকো কেমনভাবে গোলাপ জামুন বানাই। তো গোলাপ জামুনে যে বাজার থেকে যে পাউডারটা কিনতে পাওয়া যায়, সেই পাউডারটা আমি কিনে নিয়ে এসেছি। 100 গ্রামের দাম হয়তো 80 টাকা বা 75 টাকা, যা হোক হবে। তো সেটা কিনে নিয়ে এসেছি, সেটাকে আমি দুধ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এটাকে আমি মেখে এখন এটাকে 20 মিনিটের মধ্যে রেখে ছেড়ে দেবো, যাতে এটা মানে সুন্দরভাবে ময়শ্চারাইজার হয়ে যায়। আর এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি বাটির মধ্যে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি সমান পরিমাণ জল। আর এটাকে এবার ফুটিয়ে আমি হাতে একদম লেগে থাকা মানে হাতে চিটচিটে হওয়া পর্যন্ত আমি এটাকে ফোটাতে থাকবো। তো চিনিটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট 2টো এলাচ। তো এলাচগুলো দিয়ে আমি চিনির যে রস বা সিরাপ যেটা বলতে পারো, সেটা আমি বানিয়ে নেবো সুন্দর করে। তো রসটা যতটা মানে সুন্দর হবে, ততটাই কিন্তু মিষ্টিটা খেতেও টেস্টি হবে। তো দেখো, এবার আমি এর মধ্যে যত এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম, আর এবার এটাকে ফোটাতে থাকবো। তো দেখো, ফোটাতে ফোটাতে এটা যখন একদম হাতে চিটপিটে করে লেগে যাবে, তখন এই রসটা কমপ্লিট হবে। তো দেখো, এবার আমি দেখতে পাচ্ছি এটা হাতে না মানে চ্যাটপ্যাট করে লাগছে। তো আমার রসটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে তো আমার রস কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি ছোট ছোট করে গোলাপ জামুনগুলোকে মানে 20 মিনিট রাখার পর আমি এই ঘি দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি, মানে হাতে একটু ঘি লাগিয়ে আমি এটাকে গোল করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে এটাকে এবার ভাজবো। হ্যাঁ, একটু ডুবো ডুবো তেলে ভাজলে খেতে টেস্টি হবে। তো সেই হিসাবেই আমি ডুবো ডুবো তেলে ভাজবো। তো আমার কড়াইয়ে দেখো জল আছে, জলটাকে মুছে নেবো আর কড়াইটাকে তাততে দেবো। তো দেখো, কড়াইটা আমার সুন্দরভাবে তেতে গেছে। আর এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করছি, পতঞ্জলির যে রিফাইন অয়েল, সেটা ব্যবহার করি। তো চলো, তোমরা যে কোনো রিফাইন তেলই এখানে ব্যবহার করতে পারো। তো রিফাইন তেলের ঢাকনাটা খুলে আমি তেল ঢেলে দেবো। তো দেখো, তেল ঢেলে দিয়েছি, তেল একদম অলরেডি হয়েও গেছে। আর এখানে আমি একটা ছোট্ট দিয়ে দেখেছি যে এটা হবে নাকি। তো দেখো, তেল আমার হয়ে এসেছে। এবার এক এক করে সবগুটাই আমি এবার ছেড়ে দেবো টপাটপ। আর এই সময় মানে আঁচটাকে একটু হাই ফ্লেমেই রাখবে, কারণ মানে এটা একটা একটা অপরের গায়ে যেন না লেগে যায়। এবার কমিয়ে দেবে, সবগুলো দেওয়া হয়ে গেলে এবার কমিয়ে দেবে। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবে, আর একদম ডিপ ফ্রাই করে ভাজবে, তাতে এটার কালারটাও সুন্দরভাবে জামুনের মতো চলে আসবে, আর খেতেও অসাধারণ হবে। তো দেখো, একদম সুন্দর গোল গোল টুবো টুবো হয়ে এসেছে, আর এটা সুন্দরভাবে ভাজাও হচ্ছে। তো এইটা যখনই আরও মানে এটা হালকা লালচে হয়েছে, এটা একদম ডিপ লালচে মানে ডিপ ফ্রাই যেটাকে বলে, সেটা যখনই হয়ে যাবে, তখনই আমি এটাকে তুলে যে রসটা যেটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমার মনে হয় যেন সম্পূর্ণটাই হয়ে এসেছে, আর একটু হওয়ার অপেক্ষা বাকি। তো দেখো, একদম আমার রেডি কমপ্লিট। তো এখানে আমি দেখো চিনির যে সিরাপটা বানিয়েছি, আমার এখানে চিনির সিরাপটা অল্প হয়ে গিয়েছে, তোমরা একটু বেশি করেই চিনির সিরাপটা বানাবে। আর একটু চিনি আর একটু জল দিলেই ব্যাস। তো দেখো, সিরাপটাও আমার হালকা উষ্ণ, একদম গরম উষ্ণতে সিরাপের মধ্যে গোলাপ জামুনগুলো দেওয়া চলবে না। তো দেখো, হালকা গরম, আর সেই মধ্যেই আমি এই গোলাপ জামুনগুলোকে টুপ টুপ করে ফেলে দেবো। তো আমার দেখেই তো লোভ লেগে যাচ্ছে, তোমাদের কার কার লোভ লাগছে অবশ্যই বলবে। আর দেখো, এবার আমি এগুলোকে একদম হাতায় করে টেপে টেপে রসগুলো ওপর নিচে করে ইয়ে করে দেবো। আর আমার যে রসটা আছে না, একদম শুষে নিয়ে না সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে। তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো, এই মুহূর্তে একটা ভেঙেও দেখাবো। আর পরে তো এটা 1/2 ঘন্টা রাখলে না একদম সম্পূর্ণ রসটা শুষে নেবে, আর একদম এটা সুন্দর গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। তো দেখো, এবার রসটা ঢোকার অপেক্ষা। আমি এটা তোমাদেরকে মানে সঙ্গে সঙ্গেই কেটে দেখাচ্ছি। তো দেখো, এটা একদম রস শুষছে, মানে এখনও শোষা কমপ্লিট হয়নি, একদম যখন একদম চুপসে যাবে, তখন রসটা কমপ্লিট হবে। তো দেখো, আমি তোমাদেরকে এই পর্যায়েই একটা ভেঙে দেখাই, আর তোমরা দেখতে থাকো কেমনভাবে হয়েছে। হ্যাঁ, আর রসটা তোমরা ঠিকঠাকভাবে তৈরি করবে। তো দেখো, অর্ধেক মানে রস ঢুকে গেছে, আর ঢুকতে অপেক্ষা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট